উদ্ধার করার আগ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কুতুবদিয়া মহিষখালীর মানুষ দিন প্রিয়, ইসলাম প্রিয়, কিন্তু ইসলাম বুঝে না। ইসলাম প্রিয়, ইসলাম বুঝে না। আমাদের অনেক ভাইরা আছেন যারা মনে করেন ইসলাম তো আছে, কিন্তু ইসলামের রাজনীতি কোথায় আছে? আমরা রাজনীতি কেন করব? আমি আপনাদের একটা উদাহরণ দিতে চাই, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের পরে চারজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী ও মুর্তজা রাদিয়াল্লাহু আনহুম। এই পাঁচজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। এই 500 জন ব্যক্তিকে দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? কথা বলেন না কেন? তাই যারা বলেন রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ওদের মাথার মধ্যে ঘিলু আছে, ওরা জাহেল। রাজনীতি করতে করতে রাজা হয়, রাজনীতি করতে করতে কি হয়? আর যে 5 জন সর্বশ্রেষ্ঠ প্রত্যেকে রাজা ছিলেন। তো ইসলামের সাথে রাজনীতি সম্পৃক্ত আছে কি নাই? যারা বলেন নাই, ওরা ইসলাম জানে না, ইসলাম বুঝে না, ওরা জাহেল, ওরা মূর্খ। ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইসলামী আন্দোলন কেন করবেন? আমি 2 দিক থেকে বুঝাবো ইসলামী আন্দোলন কেন করবেন। ধর্মীয় দিক থেকে, রাজনৈতিক দিক থেকে। ইসলামী আন্দোলন, একজন মুসলমান ইসলামী আন্দোলনের বাহিরে যাওয়ার কোনো সুযোগই নেই। ধরে নেন কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি কপালের মধ্যে দাগ, দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা, লক্ষ লক্ষ জেনার গুণা। আল্লাহ, আমি কোনোদিন মদ স্পর্শ করি নেই, আমি কোনোদিন জেনা করি নেই, এত জেনার গুণ আসলো কোথার থেকে? এত মদের গুণ আসলো কোথার থেকে? আল্লাহ বলবেন, আমি জানি তুই মদ স্পর্শ করো নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করিয়েছ, সমস্ত গুণা তোর আমল নামায় লিখে দিস। ধরে নেন এটা একটা অ্যাসেম্বলি, এটা সংসদ, আমি স্পিকার, আমি একটা বিল উত্থাপন করলাম। বিলটা কি? আল্লাহ বলতে কিছু নাই। বিল কি? আল্লাহ বলতে কিছু নাই। ধরে নেন এর সমর্থনে কে কে আছেন? যারা যারা হাত তুলবেন, ইমানের অবস্থা কি? বুঝেন না আমার কথা? ইমান আছে? হাত তুললে ইমান, তার মানে এই হাত তোলাটা কি বুঝছেন? ভাবছেনটা কি? ইমান থাকতেও পারে। যদি ধরে নেন সংসদে বিল উত্থাপন করলাম, বাংলাদেশে মদ বৈধ, মদ বৈধ, মদ বৈধ, যারা হাত তোলার হাত হাত দিচ্ছে, হাত দিচ্ছে, হাত দিচ্ছে, আপনার হাত তোলার কারণে মদ কি হয়ে গেছে? কথা বলেন। এখন যাদের হাত তোলার কারণে মদ বৈধ হয়ে গেছে, এখন মদ যারা পান করবে গুনাহ কে নেবে? কথা বলেন না কেন? এর জন্য কিয়ামতের ময়দানে হাজারো মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, হাজারো মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জিনার গুনাহ। আল্লাহ, এত গুনাহ আসলো কোথার থেকে? আমি তো কোনো মেয়ের দিকে তাকাই নেই। তাহলে যাদেরকে ভোট দিয়ে অ্যাসেম্বলিতে এই আইন পাস করছো, সমস্ত গুনাহ তোর কপাল পরে তোর আমল নামায় লিখে দিস। এই জন্য একজন মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে, সে কোনো অবস্থাতেই চোর, ডাকাত, বদমাশ, ইসলামের বাহিরের নীতি আদর্শ কোনো ব্যক্তিকে ভোট দিতেই পারে না। এখন বলতে পারেন হিন্দুরা দেবে কেন? খ্রিস্টান ইসলামের পক্ষে ভোট দেবে কেন? হাত পাখায় ভোট দেবে কেন? কারণটা কি? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার প্রতিষ্ঠা করার জন্য। একমাত্র ইসলামই পারে সমস্ত মনুষ্যের অধিকারকে ফিরিয়ে দিতে। ইসলামের বাহির কোনো নীতি ও আদর্শ কোনো মানুষকে অধিকার দিতে পারে। যেরকম 5ই আগস্টের পরে মন্দিরগুলো কারা পাহারা দিয়েছে? ইসলামী আন্দোলন লোক, ওলামায়ে কেরাম, প্রত্যেকটা মন্দির তারা পাহারা দিয়েছে। কিন্তু ইসলাম লা ইকরাহা ফিদ্দীন, আমরা কাউকে জুলুম করি না, অত্যাচার করি না, অবিচার করি না। মনে রাখতে হবে, একজন মুসলিম মেয়ের সাথে অবৈধ কাজ করলেও যে শাস্তি, একজন হিন্দু মেয়ের সাথে অবৈধ কাজ করলে একই শাস্তি। একটা মুসলমানের ঘরে চুরি করলে যে শাস্তি, একটা হিন্দু ঘরে চুরি করলে একই শাস্তি। একজন মুসলমানকে হত্যা করলে যে শাস্তি, একজন হিন্দুকে হত্যা করলে একই শাস্তি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সবচেয়ে আমার দুঃখ লাগে, কষ্ট লাগে গরিব দিকে দেখলে, সবচেয়ে কষ্ট লাগে গরিব দিকে দেখলে। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ কপাল পোড়া এই গরিব মানুষ ইসলামকে পছন্দ করে না। যারা ওদেরকে লুট করে,
ধর্ষণ করে, হত্যা করে, জুলুম করে, চুরি করে, তাদেরকেই পছন্দ করে। কিন্তু যারা ওদের মালকে রক্ষা করে, ইজ্জতকে রক্ষা করে, ওদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, তাদেরকে পছন্দ করে না। আমার গরিব বন্ধুরা, তুমি কি জানো বর্তমান পুঁজিবাদী অর্থনীতি 100 বছর থাকলেও, 1000 বছর থাকলেও গরিব গরিব হবে, গরিবরা ধনী হবে না। আর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে। কারণটা কি? এর কারণটা কি? ধরে নেন আজকে আপনি ব্যাংকে যাবেন, বলবেন ভাই ব্যাংকওয়ালা, ম্যানেজার আমাকে 5-10 লক্ষ টাকা লোন দেন। ব্যাংকওয়ালা কি বলবে? আপনার কাছে কি লোন আছে, মর্গেজ আছে? যদি মর্গেজ না থাকে তাহলে তাকে লোন দেয়া। তার মানে ব্যাংক ধনীকে ধনী বানায়, ধনীকে ধনী বানায়, গরিবের জন্য ব্যাংকের কোনো হেল্প নাই। আর ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য, জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ওষুধ